আপনার বাজেট ৩ লক্ষ টাকার মধ্যে আপনি এমন একটি বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটি আপনাকে সিটিতে খুব ভালোভাবে কমিউটিং করতে হেল্প করবে, পাশাপাশি হাইওয়েতে অনেক লং রাইড করতেও হেল্প করবে। তাহলে আজকের এই ভিডিওটি একমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে এমন একটি বাইক নিয়ে আলোচনা করব যে বাইকটি আপনার জন্য খুবই বেস্ট হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওর মাঝে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হন্ডা হর্নেট 2.0 এই বাইকটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যারা এই বাইকটি কিনতে চাচ্ছিলেন, আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। ফার্স্টেই আমি আপনাদের সাথে কথা বলবো এই বাইকটা আসলে কোন কোন দিক দিয়ে এগিয়ে আছে। যদি এগিয়ে আছে এ সকল বিষয় নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই হবে লুকস। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটির লুকস অত্যন্ত অ্যাগ্রেসিভ। ওভারঅল প্লাস্টিক পার্টসের কোয়ালিটি এবং বাইকটির যে বিল্ড কোয়ালিটি এগুলো কিন্তু মোটামুটি ভালো বলা যায়, এবং ওভারঅল বাইকের যে ডিজাইন এটা কিন্তু খুবই অসাধারণ। যে কোনো বাইক রাইডারের কাছেই এই বাইকটির লুকস অত্যন্ত ভালো মনে হবে। বাইকটির ভালো দিকের মধ্যে কিন্তু বাইকটির ইঞ্জিন পাওয়ারও পড়ে। এই বাইকটির ইঞ্জিন হচ্ছে 144.4 সিসি এবং এই বাইকটি থেকে আপনারা ম্যাক্স পাওয়ার পাবেন 17.03 bhp at 8500 rpm এবং এই বাইকটি থেকে আপনারা টর্ক পাবেন 15.9 নিউটন মিটার at 6000 rpm। এই বাইকটির ইঞ্জিন কিন্তু একটি 180 সিসির ইঞ্জিন হিসেবে মোটামুটি ভালো পাওয়ারফুল বলা যায়। যদিও বাইকটি আপনারা 200 সিসির কোনো বাইকের সাথে কম্পেয়ার করতে পারবেন না, কারণ 200 সিসির বাইকের ইঞ্জিন পাওয়ারের থেকে এই বাইকটির ইঞ্জিন পাওয়ার অনেকটাই পিছিয়ে আছে। বাইকটির ভালো দিকের মধ্যে কিন্তু আরো একটি দিক হচ্ছে বাইকের ইউএসডি সাসপেনশন। আপনারা কিন্তু বাইকটির ফ্রন্টে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন দেখতে পাবেন এবং মাইলেজ এই বাইকটি থেকে কিন্তু আপনারা অনায়াসে অ্যাভারেজে 45 কিলোমিটার প্লাস মাইলেজ খুব সহজেই পেয়ে যাবেন। তো বাইকের ভালো দিকের মধ্যে কিন্তু এর সেটিং পজিশনটাও পড়ে। তো বাইকটা কিন্তু অত্যন্ত কমফোর্টেবল এবং আপনারা এই বাইকটি দিয়ে কমিউটিং খুব সহজেই করতে পারবেন এবং খুব কমফোর্টেবলি অনেক লং রাইড করতে পারবেন। তো এই ছিল ওভারঅল বাইকটির কিছু ভালো দিক। এখন আমি আপনাদের সাথে কথা বলবো এই বাইকটির মূলত কি কি খারাপ দিক রয়েছে, অর্থাৎ কোন কোন দিক দিয়ে বাইকটি পিছিয়ে রয়েছে। যদি বাইকটির খারাপ দিক নিয়ে বলি তাহলে এই বাইকটির একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে 180 সিসির বাইক হিসেবে বাইকটিতে থাকা এয়ার কুলিং ইঞ্জিন এবং এই বাইকটির হেডলাইটের আলো। তো এই বাইকটির যে ইঞ্জিন, এখানে অন্ততপক্ষে অয়েল কুলিং সিস্টেমটা দেওয়া উচিত ছিল এবং যে হেডলাইট এটার যে ভিজিবিলিটি এটারও কিছুটা ভালো হতে পারত। তো ওভারঅল বাইকের এই দুইটা জিনিস বাদে আমার কাছে আর তেমন কোনো খারাপ দিক মনে হয়নি। মোটামুটি বাইকটা সকল দিক থেকেই অনেক ভালো এবং বাইকটার তেমন কোনো খারাপ দিক আপনারা খুঁজে পাবেন না। এই বাইকটিতে আপনারা যেই ক্লাচ পাবেন সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, যেটা সাধারণত একটি কমিউটার সেগমেন্টের বাইক হিসেবে অনেক ভালো এবং একটি কমিউটার সেগমেন্টের বাইকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ থাকে না। তো এই দিক থেকে বাইকটি কিন্তু অনেক এগিয়ে থাকছে এবং এই বাইকটিতে আপনারা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন 12 লিটার্সের এবং এই ফুয়েল ট্যাঙ্কে আপনারা 1.9 লিটার্সের রিজার্ভ ক্যাপাসিটি পাবেন। এই বাইকটির ফ্রন্টে আপনারা ইউএসডি সাসপেনশন দেখতে পাবেন এবং এই বাইকটির রিয়ারে আপনারা মনোশক সাসপেনশন দেখতে পাবেন। এখন কথা বলবো আপনাদের সাথে এই বাইকটির ব্রেকিং সিস্টেম সম্পর্কে। এই বাইকটির ব্রেকিং সিস্টেমে আপনারা ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাবেন। সিঙ্গেল চ্যানেল এবিএস অর্থাৎ এই বাইকটির শুধুমাত্র সামনের ডিস্কেই এবিএস থাকবে এবং রিয়ারে কোনো এবিএস থাকবে না। এই বাইকের ফ্রন্টে আপনারা 276 মিলিমিটারের একটি রোটো প্যাডেল ডিস্ক পাবেন এবং এই বাইকের রিয়ারে আপনারা 220 এর একটি রোটো প্যাডেল ডিস্ক পাবেন। এখন আমি আপনাদের সাথে কথা বলবো এই বাইকের টায়ার প্রোফাইল সম্পর্কে। এই বাইকের ফ্রন্টে আপনারা 110/70 সেকশনের একটি ওয়াইডার টায়ার পাবেন এবং এই বাইকটির রিয়ারে আপনারা 140/70 সেকশনের একটি ওয়াইডার টায়ার পাবেন। তো টায়ার প্রোফাইল আমার কাছে যথেষ্ট ওয়াইড মনে হয়েছে এবং এই ওয়াইডার টায়ার প্রোফাইলের কারণে আপনারা খুবই ভালো কন্ট্রোলিং ব্যালেন্স পেয়ে যাবেন। আপনারা যখন বাইকটি খুবই হার্ড ব্রেক করবেন ফ্রন্ট টায়ারটা সহজেই স্কিড করার কোনো চান্স থাকবে না এবং কর্নারিংয়ে ওভারঅল রাইডিং ফিল আপনি খুবই অসাধারণ পাবেন এই 110 সেকশনের ওয়াইডার টায়ারের কারণে। এই বাইকটির কার্বেট হচ্ছে 142 কেজি এবং এই বাইকের যে সিট হাইট এটা হচ্ছে 790 এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 এবং এই বাইকটার ওভারঅল লেন্থ হচ্ছে 2034 এই বাইকটার ওভারঅল ওয়াইড হচ্ছে 783 এবং এই বাইকটার যে ওভারঅল হাইট এটা হচ্ছে 1064 বাইকটির হুইল বেস হচ্ছে 1355 তো এই ছিল এই বাইকটার ডাইমেনশন এবং চ্যাসিস সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা। দিন শেষে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যদি 2,89,000 টাকা দিয়ে এই বাইকটি পারচেস করতে চান তাহলে এই বাইকটি আপনার জন্য কেমন হবে। আপনি যদি আপনার প্রথম বাইক হিসেবে হন্ডা হর্নেট 2.0 এই বাইকটি কিনতে চান তাহলে এই বাইকটি তো আপনার জন্য ভালো হবে। পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই,
এই বাইকটির কিন্তু মোটামুটি ভালো দিক অনেক বেশি এবং খারাপ দিক খুবই কম। আপনারা খুব ভালোভাবে জানেন একটি বাইকের ভালো খারাপ দিক থাকবেই, তবে এই বাইকটি মোটামুটি অনেক ভালো, তেমন একটা খারাপ দিক এই বাইকের আপনারা খুঁজে পাবেন না। এবং খারাপ দিকগুলোর মধ্যে আমার কাছে যদি দুইটা বড় খারাপ দিক মনে হচ্ছে সেটা হচ্ছে এয়ার কুলিং ইঞ্জিন এবং হেডলাইটের আলো। তো এই ছিল ওভারঅল আজকের এই ভিডিও এবং আজকের এই রিভিউ। আপনি চোখ বন্ধ করে এই বাইকটি পারচেস করে নিতে পারেন। এই বাইকটি থেকে আপনারা খুবই ভালো ব্রেকিং কনফিডেন্স এবং খুবই ভালো কন্ট্রোলিং ব্যালেন্সিং, পাশাপাশি সিটি এবং হাইওয়েতে এভারেজে অনেক ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে আল্লাহ হাফেজ।